Hey, this is me. My name is Rajiv Gomez. Welcome to my another blog. আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশি অ্যান্ড সাময়িক বাংলাদেশিদের নিয়ে যে আমেরিকাতে যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে গভর্নমেন্ট পর্যায়ে, সেগুলো আজকে সকাল ঘুম থেকে উঠেই একটা নিউজ আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে নিউ ইয়র্কে 1.2 or 1 point something billion dollar হেলথ জালিয়াতির সাথে বাংলাদেশি কিছু কিছু মানুষও জড়িত। এই বিষয়টা আমাকে খুবই হতবাক করেছে যে আসলে বাংলাদেশিদের জন্য ফিউচার কি হবে আমেরিকাতে। আমার এই ছোট্ট জ্ঞানে আমার যেটা মনে হয়, বাংলাদেশিদের জন্য খুবই খারাপ সময় আসতে যাচ্ছে ইন ফিউচারে। আমরা অনেকেই অনেক অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছি, যেটা যখন আমরা করি তখন হয়তো বুঝতে পারি না আমরা কী করছি, কতটুকু ভুল কাজ করছি, বা এর পরিণতি ইন ফিউচারে কী হতে পারে। কারণ এমন একটা দেশে থাকি, মানে আমেরিকা এমন একটা দেশ, আপনি টুডে অ্যান্ড টুমোরো আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, টুডে অ্যান্ড টুমোরো এটার জন্য আপনি অবশ্যই শাস্তি পাবেন এবং আপনি ধরা খাবেন, এটা আপনি শিওর থাকেন। এটা যখন এরকম অনেক হয়েছে যে 5 বছর 10 বছর 20 বছর আগেও কোনো কিছু একটা অন্যায় করছে, কিন্তু সে 20 বছর পরে যায় সে ধরা খাইছে এবং সে এটা শাস্তি পাইছে। এরকম অনেক অহরহ হাজার হাজার এক্সাম্পল আমেরিকাতে আছে। আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা আসলে কি চাই আমেরিকাতে। আমরা কি আসলে এখানে কাজ করতে চাই না কাজ করতে চাই না? কাজ করতে চাইলে যারা কাজ করতে চায় তারা আসলেই কাজ করতেছে, কিন্তু যারা চিন্তা করতেছে যে কাজ না করে আমি কিভাবে টাকা উপার্জন করতে পারি, যারা এই সমস্ত চিন্তা ভাবনাগুলো করতেছে তারাই আসলে বিভিন্ন অপকর্মের সাথে জড়াচ্ছে। যেটা আমার ছোট্ট জ্ঞানে মনে হয় যে হেলথ বেনিফিটস অনেকেই নেয় এখানে, শুধু বাংলাদেশি না, অনেক দেশের মানুষ হেলথ বেনিফিট নেয় এখানে, কিন্তু সেটা অবশ্যই আপনার প্রপার ওয়েতে, রাইট ওয়েতে, এবং সেটা অবশ্যই আপনার যদি দরকার হয়, সত্যি দরকার হয়, তাহলে সে আপনি হেলথ বেনিফিটটা নিতে পারবেন। কিন্তু এখন যে নিউজটা পড়ে যা বুঝলাম যে অনেকে আছে এই বেনিফিটটা আসলে তাদের দরকার ছিল না, বাট তারপরেও তারা এই ফ্যাসিলিটিগুলো এখান থেকে নিছে, যার কারণে আমেরিকান গভর্নমেন্ট অনেকগুলো দেশের লিস্ট বের করছে যাদের দরকার না, তারপর তারা কি ধরনের হেলথ বেনিফিটগুলো নিচ্ছে। এর মধ্যে হেলথ বেনিফিটটা আসলে খুব মেজর আকার ধারণ করছে এই দেশে আমেরিকাতে, এবং সেখানে বাংলাদেশিরাও জড়িত। প্রতিদিনই আমি আরেকটা ভিডিওতে বলেছি যে প্রতিদিনই কিছু না কিছু ব্যাড নিউজ আসছে বাংলাদেশিদের জন্য। আজকে নিউজটা বাংলাদেশিদের জন্য খুব বড় একটা ব্যাড নিউজ। যারা ইন ফিউচার আমেরিকাতে আসবে বা যারা অলরেডি আমেরিকাতে আছে, আমি চাই না আসলে তাদের কি হবে, বা আমরা যারা আছি আমাদের কি হবে, আমাদের ফিউচারটা আসলে কি অপেক্ষা করতেছে আসলে মানে বুঝতেছি না। তবে খুব খারাপ কিছুই আছে, এটা বোঝা যাচ্ছে।